এমন একটা মাটিতে সুইমিং পুল করতে চান যেখানে আপনার খরচ অনেক বাড়বে, আপনি কিন্তু চাবেন না সেখানে সুইমিং পুলটা করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে কথা বলবো সুইমিং পুলের কনস্ট্রাকশনের ব্যাপারে। তো আমরা কিন্তু দুই ধরনের পুল বা দুই স্থানে নির্মাণ করতে পারি। একটা হলো গ্রাউন্ড লেভেলে, আরেকটি হলো কিন্তু বাসার ছাদেও কিন্তু আমরা সুইমিং পুলের ব্যবস্থা করে থাকি। প্রথম যে বিষয়টা থাকবে যে আমি যদি মাটিতে করতে চাই সেক্ষেত্রে মাটিটা কীরকম নরম সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনি এমন একটা মাটিতে সুইমিং পুল করতে চান যেখানে আপনার খরচ অনেক বাড়বে, আপনি কিন্তু চাবেন না সেখানে সুইমিং পুলটা করতে। কারণ মাটি যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রড বেশি ব্যবহার করতে হবে এবং এর খরচও কিন্তু বেড়ে যাবে। সুইমিং পুল করার ক্ষেত্রে ফাউন্ডেশন এবং বোলিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। চারদিকে ঠিকভাবে সুইমিং পুলের বোলিং করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা নেগলেক্ট করি, এটা কিন্তু অবশ্যই করতে হবে। কলাম বা দেয়ালের সাথে যাতে সুইমিং পুলের দেয়ালটা না হয় বা একদম পাশাপাশি যাতে না হয়, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ওয়াটার প্রুফিং কিনা, কারণ তা না হলে পানি চুয়ে বের হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না। আমাদের দরকার 2 or 3 মানে 3টা ওয়াটারপ্রুফ মেমব্রেন থাকবে যাতে পানিটা চুয়ে বের হয়ে না যায় এবং সেটা কিন্তু ওয়াটারপ্রুফিং হয়। এর সাইজটা কি হবে? মূলত যদি আমরা একটা ছোটোভাবে করতে চাই সেক্ষেত্রে 10 ফিট বা 18 ফিট বা 12 ফিট বা 20 ফিট হতে পারে। আর যদি একটু বড় মাপের করতে চাই সেক্ষেত্রে 15 ফিট বা 30 ফিট পর্যন্ত কিন্তু সাইজ হতে পারে। আর যদি আমরা পারিবারিকভাবে ছোট কোনো সুইমিং পুল করতে চাই সেক্ষেত্রে চার হাইটটা কত হবে? হাইটটা প্রায় 3.5 ফিটের মতো হলে হবে। ট্রেনিং সুইমিং পুল যেটাকে বলা হয় সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সেটার হাইট আমরা রাখতে পারি 4.5 ফিট থেকে 5.5 ফিট পর্যন্ত। আর যারা বাড়ির ডিজাইন করতে যাচ্ছেন সুইমিং পুল সহ অনেক নান্দনিক বাড়ির ডিজাইন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।